মানুষের দিল পাওয়ার জন্য যতটুক পরিশ্রম করতে হয়, এই দিলটা ধরে রাখার জন্য তার চাইতে ডবল পরিশ্রম করতে হয়। মানুষকে দিতে 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 গলা পর্যন্ত খাওয়াইলো, 3 দিন পরে যদি কোনো কারণে একটু তর্ক বিতর্ক হয়, মুখের উপর বলে ফেলে তুই আমার জন্য কি করছস। যাদের জন্য আমরা করেছি করব, এই মানুষগুলাকে খুশি রাখতে কেউ কখনো পারে নাই, কেউ কখনো খুশি রাখতে পারবে না। নিজের দিকে তাকালে দেখবেন আপনি আমিও সবার উপর সন্তুষ্ট থাকতে পারি না। অথচ আমাদের রব এত দয়াবান, বান্দার অন্তর থেকে দেওয়া কপালের একটা সিজদা দেখেও খুশি হয়ে যায়। মানুষকে যখন দিতে যায় তখন দেওয়ার একটা কোয়ালিটি নির্ণয় করতে হয়। যেমন তেমন মোবাইল দিলে হবে না, আইফোন লাগবে। বিদেশ থেকে কেউ যদি একটা অন্য ব্র্যান্ডের ফোনও আনে, চেহারায় হাসি ফুটানো যায় না। কিন্তু তার সামনে যদি আরেকজনকে আপনি একটা পালসার গাড়ি গিফট করেন, তার চেহারাটা মলিন হয়ে যাবে, পালসার আমারে দেয় নাই কেন। মানুষ যতগুলো আছে দেনেওয়ালা, এই মানুষটা যে দিচ্ছে, যে কামাচ্ছে, এই সবাইকে খুশি রাখা কত কষ্ট হয়ে যাচ্ছে, কত লক্ষ টাকা খরচ হচ্ছে। আর অন্যদিকে রবের রাস্তায় কেউ যদি হালাল ইনকাম থেকে 2টা টাকাও মন থেকে দেয়, রব তার জন্য ওয়াদা করছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তুমি যাকে আইফোন দিয়েছো, রিটার্নে তুমি আইফোন কখনো পাবা না। তুমি যাকে ঘরবাড়ি লিখে দিয়েছো, রিটার্নে কখনো তোমাকে ঘরবাড়ি কেউ লিখে দিবে না। কিন্তু বান্দারে, তুমি আমার জন্য আমার দেওয়া শক্তি ব্যবহার করে এই কামানো উপার্জন করা সম্পদের ভিতর থেকে, হালাল টাকার ভিতর থেকে, আমি রবের মোহাব্বতে আমার দেওয়া সম্পদ থেকে যদি তুমি একটা টাকাও খরচ করো আমার রাস্তায়, আমি রব তোমার জন্য ওয়াদা করলাম, তুমি 1 দিবা, বিনিময়ে সর্বনিম্ন আমি আল্লাহ 10 থেকে দেওয়া শুরু করব। দিলাম কত? সর্বনিম্ন আল্লাহ দিচ্ছেন কত? সর্বোচ্চ কত দূর যেতে পারে বলা যায় না। এমনও হতে পারে আপনার দান করা মন থেকে ওই একটা টাকাটা যদি রবের দরবারে কবুলিয়তে পর্যন্ত পৌঁছায় যায়, ওই একের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকেও খাওয়াবে, আপনার ছেলে মেয়েরও খাওয়াবে, নাতি নাতনিকেও খাওয়াবে, সুন্দর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের রব এমন একজন রব, এমন দয়াবান, যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, দিলে কমে এমন কোন শব্দ রবের ভান্ডারে, আর রবের ভান্ডারে নাই বলতে কিছুই নাই। রব রেখেছেন এগুলা কাদের জন্য? এবার আমরা যদি সেটা নিতে না জানি, দোষ ইসলামের, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ আল্লাহর। এবার আওয়াজ দিয়ে বলেন, এটা দোষটা কাদের? আমি শুনি নাই, আরেকটু জোরে বলেন। আমরা অনেক সময় নিজের দোষটাকে আল্লাহর উপর রাগ দেখাই বসে থাকি। প্রেম করে সেগা খাইয়া বেকা হয়ে গেছে, হাত কাটা রক্ত, প্রেমের জ্বালা বিরহ সহ্য করতে না পারে নেশার জগতে চলে গিয়া শেষ পর্যন্ত ক্যান্সার, আলসার, কিডনি শেষ। মরার বিছানায় বলে বলে, আল্লাহ আমি কি ক্ষতি করলাম, তুমি আমার এমন ক্ষতি করলা। রব বলে যে আমি কি করছি? বান্দা বলে, আল্লাহ আমার এই অবস্থা হয়ে গেল। রব বলে যে আমি আগেই তো তোকে নিষেধ করেছিলাম হারাম সম্পর্কে জড়াইস না। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের সব কিছু, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়ে আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কোনো জায়গায় ব্যর্থতা হয়, মনে রাখবেন ব্যর্থতাটা আমাদের নিজেদের। না পাওয়া যদি হয়, কমতিটা আমাদের। রাখতে যদি না জানি, ব্যর্থতা আমাদের। মনে রাখবেন সব সময় আল্লাহ আমাদের যোগ্যতার চাইতেও বেশি দান করেছেন। এই কথা যারা অন্তর থেকে বিশ্বাস করেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। যদি সত্যি করে একটা কথা বলেন তো দেখি, আল্লাহ যদি বলে যে তোদের নামাজ যদি কবুল হয়, ওই ওয়াক্তে আমি আল্লাহ তোকে খাবার দিব। নিয়ম যদি এরকম হতো, দিনের পর দিন আপনার আমার মুখে কখনো খাবার জুটতো না, খাবার জুটতো না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কি না? রব যদি বলেন সহি শুদ্ধভাবে যদি সিজদা দিয়ে আমাকে খুশি করতে পারোস,
তাহলে আমি তোকে পানির ব্যবস্থা করে দিব। এই নিয়ম যদি থাকতো আপনার আর আমার পানি খাওয়ার স্বপ্ন দেখেও কোনো লাভ হতো না। কারণ কি, আমি তো জানি আমার নামাজ কেমন, আমি তো জানি আমার রুকুর সিজদার কোয়ালিটি কেমন, আপনারটা আপনার কাছেই বেশ ভালো ভালো জানা আছে। সেজন্য রব্বুল আলামিন এই কিছু নিয়ামতকে আমলের সাথে সম্পৃক্ত না রেখে দয়ার সাথে সম্পর্কিত রেখেছেন। সুবহানাল্লাহ। যদি দয়ার সাথে সম্পৃক্ত না রাখতেন, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল সাথে সাথেই নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, সাথে সাথেই খাবার বন্ধ হয়ে যেত, সাথে সাথেই পানি পান করা বন্ধ হয়ে যেত। কিন্তু রব বলে যে না, আমার দয়া, কারণ আনার রহমান, আনার রহমান, আনার রহমান, আমি রহমানের দয়া সবার জন্য উন্মুক্ত। যারা মানে তাদের জন্য দিব, যারা মানে না তাদেরকেও দিব, যারা আমাকে স্মরণ করে নামাজে সিজদা দেয় তাদেরকেও দিব, যারা নামাজ পড়তে ভুলে যায় আমি আল্লাহ তাদেরকেও খাবার দিব, কারণ আমি তো রহমান, আমি তো দয়াবান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের উপর বড় দয়া করেছেন যে নিয়ামতগুলা আমাদের আমলের সাথে সম্পৃক্ত রাখে নাই, নিজের দয়ার সাথে সম্পৃক্ত রেখেছেন। সুবহান আল্লাহ। যদি আমাদেরকে যোগ্যতা হিসেবে দিতেন, আমি কিছু পাইতাম না সেটা আমি জানি, আপনারটা আপনি বলেন। কিন্তু আজকে যা পেয়েছি বুঝতে হবে নিজের কোয়ালিটি, যোগ্যতা, পারফরমেন্স, পরিশ্রম নিজের আমলের চাইতে অনেক বেশি পেয়েছি, কারণ আমাদের রব হচ্ছে রহমানুর রহিম। মানুষ অপরাধীকে পছন্দ করে, মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে, মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, জেলে পাঠানোর জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য, গ্রাম ছাড়া করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে পিচ মোড়া বান দিয়ে ইচ্ছা মতো ফিটে দেওয়ার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে বেইজ্জত করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে চেহারায় কালি মেখে দেওয়ার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে তাকে কষ্ট দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সমাজে তাকে লাঞ্ছিত করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে বিভিন্নভাবে টর্চার করার জন্য। আর রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য। অপরাধ করলে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হলে পালাই থাকতে হয়, আজকে এখানে, কালকে ওইখানে, ওখানে, ওখানে। আর যদি আপনি থানা পার হয়ে যান, ওই থানার পুলিশের অনুমতি ছাড়া এই থানা গিয়ে অ্যারেস্ট করতে, এই থানা ওই থানায় গিয়ে আসামি যদি গ্রেপ্তার করতে চায়, আগে ওই থানার ওসিকে ইনফর্ম করতে হবে আমরা এতজন আসতেছি, রুট এটা। কেন আসতেছেন? আপনার এরিয়ায় আমার একজন আসামি। এবার উনি যদি বলে যে আসেন, আর উনি যদি বলে যে না আমার এরিয়ায় আপনি এসে অ্যারেস্ট করতে পারবেন না, জনম চলে যাবে, অ্যারেস্ট করতে পারবে? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি বলে যে যারে যে যেখানে যারে পায় দর, তখন আর সীমানায় বরাদ্দ কোনো হিসাব থাকবে? এটা অ্যাকর্ডিং টু ল। আপনি সেই জায়গা থেকে বাঁচার জন্য আপনি যেতে হবে আদালতে। ফার্মেসিতে গিয়ে বসে থাকলেও আপনার সেখান থেকে কোনো রায় আসবে। আদালতের জজের উকিলের মাধ্যমে যদি কোনো রকম সুরাহা করে যদি জামিন নিতে পারেন, তো পুলিশের সামনে যাই লেগে নাড়িবে। এইরকম সিস্টেমগুলো কেউ চাইলেও তো আপনি আমি অমান্য করতে পারবো? নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো মাপ পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। যে একটা অপরাধের আসামি, যে দুইটা অপরাধের মামলার আসামি, আর অন্যদিকে হাজার হাজার অপরাধের আসামি আপনি আমি আমরা, রবের কাঠগড়ার আসামি, রব দেবে মাপ। আর রব্বুল আলামিন বলে বান্দা তুই পাহাড় থেকে ক্ষমা চা, ওখানে মাফ করে দিব। সাগর পারে ক্ষমা চা, আমি ওখানে মাফ করে দিব। বান্দা পারলে মসজিদে চাই নামাজ পড়ে ক্ষমা চা, আমি সেখানে মাফ করে দিতে রাজি। শুধু তাও সম্ভব না হয়, নিজের ঘরের ছোট্ট রুমের এক কোনায় বসে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকবে, নিস্তব্ধতাকে সাথে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ছোট্ট রুম থেকে আমি রবের কাছে তুই তওবা করতে থাক, তওবা করতে থাক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তোর তওবা কবুল হবে একটা,
আমি আল্লাহ মাফ করে দিব তোর সারা জীবনের গুনাহ, সারা জীবনের গুনাহ, সারা জীবনের গুনাহ। যদি তারপরও তোর সেই কান্নাটা আমি রবের কাছে পছন্দ না হয়, তোর তওবা করাটা যদি আমি রবের কাছে পছন্দ না হয়, কিন্তু তোর তো মাপ লাগবে। কিন্তু তুই এমন অপরাধ করেছিস, আমি আল্লাহর দয়াটা সেভাবে তোর উপর হচ্ছে না, যদি এমন দেখোস তাহলে আর দেরি করিস না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দারে, যদি আমি তোর উপর রাগ করে থাকি, যদি আমি মাফ না করি, একটা কাজ কর, তুই আর দেরি করিস না, আমার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে চলে যা। সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহর ধারে চলে যা। আমি আল্লাহ কোরআনে সেই ফরমানটা দিয়ে দিলাম, দেরি আর করিস না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা পাওয়ার জন্য তুই আমার হাবিবের দরবারে চলে যা। ওইখানে গিয়ে যদি কোনো রকম আমার নবীকে দিয়ে তোর পক্ষে আমার কাছে একবার বলাতে পারিস লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দারা টেনশন করে নাই, চোখ বন্ধ করে নাকে তেল লাগাই ঘুমাই যা। এতটুকু বিশ্বাস রাখিস, তোর তওবা কবুল করনেওয়ালা আল্লাহ দয়াবান তোকে মাফ করে দিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলুন, সিস্টেমটা দেখাই দিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ নিজে মাফ করবে, মাফ দরকার আমাদের, রাস্তা দেখাই দিচ্ছে আল্লাহ। ওবা জানি যদি কেন বুঝাতে চাইতে মেরি ওনারারে, মাপ দরকার আমাদের, তাহলে রাস্তাও খুঁজতে হবে আমাদের। মনে রাখবেন, জেনে রাখবেন, পৃথিবীর বুকে যে সমস্যার সমাধান কোথাও নাই, সে সমস্যার সমাধান পাওয়া যাবে নবী মুস্তাফার দরবারে। আমি শুনি নাই, আওয়াজটা আর একটু বড় লাগবে। ইসলাম কত সুন্দর জানেন, এই সমস্যাটা এখানের না, সারা বিশ্বের সমস্যা। শাশুড়ি বউয়ের যে বিষয়টা, ঘরের বিষয়টা, একটুখানি বলবো যদি কষ্ট না নেন, অনুমতি আছে ইনশাল্লাহ। ইসলাম বলে তুমি তোমার মায়ের ছেলে, সেই তুমি বউয়ের স্বামী। এবার তুমি একজন, ওইদিকে মানুষ দুইজন, তুমি কোন দিকে যাবা? ইসলাম বলে যে কোনো দিকে যাবা না, দুজনকে নিয়ে থাকো। এবার সেই ব্যক্তি বলে আমি একজন, দুইজনের পক্ষে কিভাবে যাব? কারণ এ হ্যাঁ বললে এ না বলে, এ না বললে এ হ্যাঁ বলে, আমি কোন দিকে যাব? মায়ের কথা শুনলে বউ রাগ, বউয়ের কথা শুনলে মা রাগ, আমি করব তো করব কিভাবে? দুইটাকে ব্যালেন্স করব কিভাবে? ইসলাম বলে সমাধান অনেক আগেই নবী রহমাতুল্লিল আলামিন দিয়ে দিয়েছেন। তুমি হয়তো কখনো গবেষণা করার চেষ্টা করো নাই, কখনো বোঝার চেষ্টা করো নাই। এবার ইসলাম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে, উনি তোমার কে? বলে যে আমার মা। এবার বলো তোমার অবস্থান তোমার মায়ের কোথায়? বলে যে আমার অবস্থান আমার মায়ের পায়ের নিচে। এবার ইসলাম ওনাকে জিজ্ঞেস করছে, উনি তোমার কে? বলে যে উনি আমার স্ত্রী, সহধর্মিনী, আমার বউ। বলে যে ওনার কাছে তোমার অবস্থান কোথায়? তখন স্বামী বলার আগে বউ বলছে আমার স্বামী আমার মাথার উপরে। তাহলে একজনের কাছে তুমি পায়ের নিচে, আরেকজনের কাছে তুমি মাথার উপরে। এবার ইসলামকে উনি জিজ্ঞেস করে আমি ওই দুইজনকে কোথায় রাখবো? আমি তো আমার স্থান খুঁজে পেলাম। তখন ইসলাম বলে তুমি তোমার মাকে মাথার উপর রাখো আর তোমার বউকে সিনার সাথে রাখো। মা মাথার উপরে থাক, তোমার স্ত্রী তোমার সিনায় থাক। জায়গাও দুইটা আলাদা। তুমি তোমার মায়ের পায়ের নিচে থাকো, তুমি তোমার বউয়ের মাথার উপরে থাকিও। জায়গা যেহেতু দুইটা, আর শারীরিকভাবে আলাদা হওয়ার দরকার আছে? আমরা বুঝি নাই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারে। কথা বলেন ভাই, ঠিক কিনা? আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা অনেক সময় নিজের রং দিয়ে বোঝার চেষ্টা করি। যদি আমরা সবাই নবীর প্রেমের রং নিয়ে বোঝার চেষ্টা করতাম, পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ইসলামের মধ্যে আমরা দেখতে পেতাম। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের সমাধানটা কি ঠিক আছে না নাই? এবার আরেকটু ঠিক দেখেন, কোন মা কি চায় সন্তান জাহান্নামে যাক? কোন দাদা দাদি নানা নানি কি চায় নাতি জাহান্নামে যাক? দাদা দাদি নানা নানি সবার সাথে রাগ করলো, নাতির ব্যাপারে ভিন্ন। এখানে এমন কিছু মেজাজি আছে যার সামনে কেউ কথা বলতে পারে না, কাপড়ের উপর এক ফোঁটা পানি ফেলতে পারে না। উনি যখন দাদা নানা হয়ে যায়, নাতি কাঁধের উপর
প্রস্রাব করে দিল, মাতনাবাজি। বাচ্চার মা এসে বলে যে হাই হাই কি করলি তুই, দাদার গায়ে প্রস্রাব করে দিয়েছিস, উনি যাবে মসজিদে। সে দাদা যিনি কথার আগে রেগে যায়, উনি আজকে বলতেছেন আন নাতি আর হুলুদ মুত্তি তুর্কি। এরকম দাদা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোন দাদা দাদি নানা নানি নাতির জাহান্নামে যাওয়া পছন্দ করে? এবার বলেন সেই নাতির জান্নাত কার পায়ের নিচে? ছেলের বউয়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। ও শাশুড়ি মা, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, ওনার পায়ের নিচেই আপনার নাতিদের জান্নাত। তা আপনার নাতিরা যদি জান্নাতে যাক আপনি চান, ওনাদেরও তো উচিত মাকে খুশি করা। ওই মাটাই তো আপনার ছেলের বউ। আপনি যখন ছেলের বউয়ের বিপক্ষে করছেন, আফটার অল আপনি নাতি নাতনির জান্নাতের বিপক্ষে দাঁড়াচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার বোন, আপনি তো চান স্বামীর সাথে জান্নাতে থাকতে, ওই জান্নাতটাই তো আপনার শাশুড়ির পায়ের নিচে। আপনি কাকে ফেলে কোথায় চলে যাচ্ছেন? আপনার শাশুড়ি হচ্ছে আপনার স্বামীর জান্নাত। ও মা, আপনার নাতি নাতনির জান্নাত হচ্ছে আপনার ছেলের বউ। তার মানে ইসলাম শিখাই দিল জান্নাতে যেতে গেলে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই, সবাই মিলেমিশে থাকো। চিৎকার দিয়ে বলেন সুবহান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তায়রান আবাবিল তায়রান আবাবিল। সুবহানাল্লাহ। আমি শুনতে পাচ্ছি না। তয়রান আবাবিল তয়রান আবাবিল। যারা গিয়েছেন সচক্ষে দেখেছেন আল্লাহর ঘরের চতুর্পাশে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে মানুষ তাওয়াফ করছে না। একটু উপরের দিকে তাকালে দেখা যায় ছোট্ট ছোট্ট পাখির দলেরা আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর ঘর তাওয়াফ করছে। করোনাকালীন সময়ে যখন বিশ্ববাসীর মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিল, একটা অস্বস্তি পরিবেশ দেখা গেল, একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে না, 3 হাত দূরে থাকতে হয়, বিভিন্ন ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। এক পর্যায়ে কাবা ঘরের তাওয়াফের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেল। জগৎ বলে তাওয়াফ তো এবার বন্ধ হয়ে গেল, পৃথিবীতে তাওয়াফ হয় না। আশিকরা উত্তর দেয় আরে চোখটা খুলে দেখ, কাবার উপরে চতুর্দিকে পাখিরাই তাওয়াফ করছে, পাখিরাই তাওয়াফ করছে, পাখিরাই তাওয়াফ করছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করে কাবা, সেহেনে দৌড়াদৌড়ি করে। মানুষ যখন বসে থাকে কাবার হেরামে, তারাও উপর থেকে তাকায় থাকে। কিন্তু বড় অবাক করা বিষয়, কাবার ছাদে 1 ফোঁটা ময়লা। কাবার সেহেনে 1 ফোঁটা ময়লা, মিনারে 1 ফোঁটা ময়লা। পাখিও জানে আদব কাকে বলে। ছোট্ট পাখিও জানে আদব কাকে বলে। এবার শ্রদ্ধার সাথে একটা কথা বলি, পাখিদের জন্য কোনো সীমা, বর্ডার, কোনো জায়গা নির্দিষ্ট। আমার ঘরের কবুতর আপনার ঘরের সাথে যেয়ে বসতে পারবে, আপনি মামলা দেওয়ার অধিকার। যেখানে জায়গা পায়, যেখানে মন পায়, সেখানে ঘর বাঁধে। কখনো যদি যাওয়া হয় সচক্ষে দেখার চেষ্টা করবেন মদিনাতুল মুনাওয়ারায়। प्यार से कहो ना यार सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার আশেপাশে অনেক গম্বুজ আপনি দেখবেন। মসজিদে গামামা সহ বিভিন্ন আশেপাশের মসজিদ আপনি দেখবেন যেখানের গম্বুজের উপরে এক ঝাঁক কবুতর বসে আছে, এক ঝাঁক কবুতর বসে আছে। আপনি সেই মনোরম দৃশ্যটা দেখতে দেখতে যখন মদিনার সেহেন দিয়ে আপনি গলিতে গলিতে যাবেন, একদিকে মসজিদে আলী দেখলেন, একদিকে মসজিদে আবু বকর সিদ্দিক দেখলেন, মসজিদে গামামা দেখলেন, দেখবেন যে কত সুন্দর পরিবেশ। ছোট্ট ছোট্ট পাখিরা, কবুতররা আপনার গম্বুজের উপর বসে আছে, ছাদের উপর বসে আছে, আপনার মাঠের মধ্যে খেলছে। অনেক জায়রিন হাজিরা এখানে
ওখানে আবার তাদেরকে খাবারও পর্যন্ত খাওয়াই, ওগুলা করে তারা আনন্দও পায়, খাবার খাবে। যখন আপনার নজরটা নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে পড়বে, নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে পড়বে, তখন আপনি দেখবেন নবীর সবুজ গম্বুজ মুবারকের উপর কোনো পাখি বসে না, কোনো কবুতর বসে না, কোনো কবুতর বসে না, এমনকি তাদের ময়লা পর্যন্ত ফেলে না। কারণ তারা জানে এই গম্বুজের নিচে আল্লাহর হাবিব শুয়ে আছেন। আদব আদব আদব। আল্লাহ जिसका कोई सानी नहीं नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যারা পারেন না তারাও একটু ঠোঁট লাড়ালাড়ে পড়ার চেষ্টা করেন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद ही ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সচক্ষে একবার এই ঘটনাগুলো দেখার আমিন না হদ্দে কিপটক কলেছ আমিন হইলে সুযোগ আই দে তারা আরা না ভাই দেখিলে এদালে না ভাই দিয়ে আরাও মুখ হষ্ট লাগে কিলে হইতাম মোহাব্বতের আওয়াজে বলে না আমি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, ইব্রাহিম নবী হাত যতটুক যায় ততটুক তুললেন। যারা সচক্ষে আল্লাহর ঘর দেখেছেন ওনারা জানেন আল্লাহর ঘরের হাইটটা আমাদের প্রায় 2-3 তলা সমান। মানে আল্লাহর ঘরের যেটা হাইট এটা আমাদের প্রায় 2-3 তলার সমান। তো যতটুক হাত গিয়েছে ততটুক গিয়েছে। এখন আল্লাহ যে এস্টিমেট দিয়েছে সেই এস্টিমেটে দেখা যায় আরো উপরে লাগাতে হবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহ হাত যতটুক যায় ততটুক তো দিলাম, এখন উপরে লাগানোর জন্য তো সিঁড়ি দরকার, সিঁড়ি ক্যারেং দরকার, আরো কি কি মেশিন যা আছে আর কি আলগায় টালগায় তোলে দরকার। আল্লাহ আমি এখন লাগাবো কিভাবে? রব বলে যে হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার করার দরকার নাই, আমি আল্লাহ একটা লিফটের ব্যবস্থা করে দিচ্ছি, লিফটের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম লিফট এই লিফটটাই। আল্লাহ বলে যে লিফটের ব্যবস্থা করছি। আল্লাহ লিফট কি জিনিস? বলে যে একটা আমি আল্লাহর কুদরতি নিদর্শন তোমার কাছে পাঠাচ্ছি, একটা পাথর, ওই পাথরের উপর তুমি দাঁড়াবা, মুখে বলা লাগবে না, সুইচ টিপা লাগবে না, মনে মনে চিন্তা করবা ডানে যাবা না বামে যাবা না উপরে যাবা, ওই নিয়ত করার সাথে সাথে পাথরটা তোমাকে লিফটের কাজ করে দিবে, লিফটের কাজ করে দিবে। যে পাথরটা এখনো পর্যন্ত কাবা শরীফের দরজার সামনে ঠিক সোনালী গম্বুজের মধ্যে ওই পাথরটা ওইখানেই আছে, যেটা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াত্তাখিজু মিম মাকামে ইব্রাহিমা মুসাল্লা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা তাওয়াফ করার সৌভাগ্য অর্জন করেছেন ওনারা আমার চাইতে ভালো জানে। 7 তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেই 2 রাকাত নামাজটা আপনি আমার কোথায় পড়তে হয়? বলে যে কাবা এবং তোমার মাঝখানে মকামে ইব্রাহিম যেন থাকে সেইভাবে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। ওই কাবার নির্মাণ শেষ হওয়ার পর হাজ করতে গেলে কিছু নব আছে আর এন্ডে বাসে অনার এন্ডে বাসে না, এস্টিমেট করলে কিছু 19-20 নয় না, ইট এখান তা এগিয়ে 2 তা এগিয়ে বস্তা গোতা এগিয়ে সুযোগ ফেলে বজনের নিজের ঘর লই যায় গুদেরি লন যাইব না বুঝছো না মাতে জিএন ইয়ান অনলাই ইন বেগিন ইয়ান অনলাই যদি তাই যাই বেশিয়ের টিয়া গড়ি হইলো না একখান ইট বেচি নাই একখান আর ঘর বড় হত লই যায়নি অবাজি বেগ জিনিস বরহদ নয়, মাঝে মধ্যে বরহদ গজব হয়েছে কি
মাতো না বাজি হাত দে আর ভাইও মরে গিয়ে ফুয়াও এতে তারা এখন সম্পত্তি দিলে নষ্ট হয়ে যাবো না কেন সেভ করি রাহি নলে যাবি গো তো এ সেভ করতে যাই রে গে গুই এবার আল্লাহ দর্জি সেভ করছিস না তোর ইল্লে করি সামাল তখন হই দে যে সামালানোর পরে তোয়াই ফানো যায় হদু না আছে তো সামালাই রাহি হইলে গেই গু জিনিস আর ফানো যায় আছে না নাই হ না কিছু বাচ্চি বানানোর পরে কিছু ইব্রাহিম নবী হদ আল্লাহ ইন কেন করতাম আল্লাহ হদ একটা হাজ করো ইন বেকিন আকাশুর মিককে মেরা মারো আল্লাহ মারলে কি হবো হদিন তত জানাম পড়তো না তুই মারো তোমার হামল দিয়ে মারন ইব্রাহিম নবী ওই অবশিষ্ট যা আছে তুই যাতে আকাশের মিককে মারজি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইনরে ক্রুর ঠুর কনা কানা বানাই দি কেয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত জিনিসই যাতে বানাই দেওয়ার পরে টুরো গি কনা গি ইন আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সরাসিটি ফালাই ওই অন্ডর একখানা হোনা যে মেরিত ফজ্জি কেয়ামতের একদিন আগে হলো এই জায়গার মসজিদ হবো এতালে বড় সময় বেড়াইতে গেলে দেখবেন দা মরম মিদ্দি মসজিদ একখান মনে মনে মাইলে ফিরি আর কানে কে করলে কি তো মরো একখান মসজিদ বানাই বলে তো কেন করে হন্ড সহজ হয় মাথা না বাজে বড় সময় দেখবেন ইউন একখান মসজিদ মাইলে ফিরে এক ফারা মিদ্দি পাঁচখান মসজিদ এক জায়গা কিনলে ইদে যার গরি বেগুজি হওয়া সুবাহান আল্লাহ না ঠিক হইলে সব পাইবে না হইন্য পারি কিন্তু সুবাহান আল্লাহ হইলে উজুরক করলো তুমি নিতে বহুত সওয়াব আছে তা আন নান যারা তুন গুণা বেশি সওয়াব হম ইতার একবার হন সুবাহান আল্লাহ আর যারা সওয়াবর বারে ডুবি গিয়ে রে জান্নাত পাই ফেলিউন ওনারা সুবাহান আল্লাহ হইলেও চলিব ইয়াকা সুবাহান আল্লাহ হইতে লাগবে যারা জান্নাত পাইউন ইতারা ন হইউন যারা আন মতো গুনাহগার ইতারা মন খুলি একবার হন সুবাহান আল্লাহ মাশাআল্লাহ আর কেন ইমানে আওয়াজ হন সুবহান আল্লাহ মনোযোগ আছে না বাজি ইব্রাহিম নবী কি জীবনত ফাতর গুরুত দিতেই না বোধ ফাতর গুরু বোধ ফাতর নতিয়া না হতর মিকাই টি কিন্তু ইব্রাহিম নবী ওই আল্লাহর ঘরের দরজার সামনে যে ফাতরগো আছে যেন ইব্রাহিম নবীর ট্যাঙ্গ সব আছে সুবহানাল্লাহ ওই দুই হাত নামাজ ফরম পড়ে দেয় এই জায়গায় জি তো ইব্রাহিম নবী যাতে গড় বাঁধা শেষ গজ্জি ও আশে ককল মনোযোগ দুই নুন হাজারতে শেষ গজ্জি ইব্রাহিম নবী হদ্দে ও আল্লাহ বানাই দি সস একখানা পছন্দ হই না তোমারলে বানাই তোমার হুকুমে তোমার তো পছন্দ ন করিব না পছন্দ হলে তো আবার ভাঙ্গি আবার ইব্রাহিম নবীর আল্লাহ হদ্দ ইব্রাহিম ঠিক আছে আর পছন্দই এবার আশে কর কেলা আস ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ আরে ভাড়াইউ দে তুই এক হাজে আজি এ গড়ালে দে মিস্ত্রি হাস তোলে ওভার টাইম নয় ওইসব না মাথার না হ না ওভার টাইম হই না আর হামলে মাইশুর ইসলামের দর্দন তুই দিন ক্ষমতাতে ইউইন দিয়ে মজা যাতে হন বুঝাই আদর করে লাইনু টানন আর হাম তো গড় বান্ধন আছে এখন তুই যাতে আর হুকুম দিয়া বাইন্দি তাই ওভার টাইম ন না আল্লাহ হদ্দই তো ইব্রাহিম নবী হদ্দ আল্লাহ তোলে ঠিক আছে আর বেতন দ মাইকুর আওয়াজ যে দূর যার এই মুহূর্তে যে জিয়ত নিতেলে গুণ গভীর মনোযোগ আর নিজের দাম নিজে নৌ বুঝে দি আজ এত আল্লাহ নিজের ঠাকুর নিজে কুড়াল মারি দি আল্লাহ অনরে আরে সম্মান দিয়ে রে ফেরেস্তার উড়ে লগে গই আর নিজের চরিত্র দোষে শয়তানের নিচে যাই গই মানুষ অনারা এলাকাত কিছু মানুষ আছে ডায়লগ দিতে চাই হদে ইতারে দিলে শয়তান ডরায় ইলে ন হয় হদে ইতারা কি শয়তান দরদ দেয় শয়তানে উল্লিতে তুমি বুদ্ধি লদে তার মানে কি আর শয়তানে উড়ে না নিচে ইব্রাহিম নবী হদে আল্লাহ বেতন দ আল্লাহ হদে বেতন কি লাইব বেতন হ না ওয়ার বন্ধু হলিল জান্নাত কেন গড় লেহি দিম না ইব্রাহিম নবী হদে না আসমান মিতে তোমারা তুলিয়ে নিন না হদ্দে না ফারর স্বর্ণ বানাই দিম না হদ্দা আল্লাহ ইনো লাগদুনু হদ্দা সাগরের হিরে বানাই দিম না ইব্রাহিম নবী হদ্দে ইনো লাগদুনু আল্লাহ হদ্দে তো বেতন কিস হ না এদিন নেই ইব্রাহিম নবী যে বেতন ন তুয়াই এই বেতনই বেড়ে আল্লাহ পছন্দ গুজিতে কোরআন তুলি দি
আর মনে হয় আর কেন আওয়াজিব বড় সুবহানাল্লাহ। তো নিজের দাম মানে এখন বুঝা যাইব ইন সলাদ দে আন নবী অনন নবী আইবার 1000 বছর আগে। এবার ইব্রাহিম নবী আল্লাহর হাসে বেতন তোয়াই বেল্লাই ওই ফাতরি বেজিভ লিফট পাঠাই লিফটের দ্বিতীয়ই লিফটের দ্বিতীয় এরা ইব্রাহিম নবী আল্লাহর হদ আল্লাহ বেতন দাও আল্লাহ হদে বেতন চাও না কি চাইতে লাগবো। এবার ইব্রাহিম হদে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম সুবহানাল্লাহ জোরহন রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম। ও আল্লাহ বেতন হিসেবে স্বর্ণ হীরা জহরত দুনিয়াদারি কিছু না চাই আল্লাহ রসুল উইবেরা সাইদ দি রসুল উইবেরা সাইদ দি রসুল উইবেরা সাইদ দি আল্লাহ হতে আর এন্ডে রহমতের গোডাউনত রসুল তো বহুত আছে মুসাও রসুল ঈসাও রসুল দাউদও রসুল বহুত রসুল আছে। এই মুসারও লইবে না ইব্রাহিম হতে না না ঈসারও লও না হতে না না রসুলাম তোমার রসুল অকলের ভিতর জিবে সবচাইতে দামি ইবে আর দাও ইবে আর দাও ইবে আর দাও আল্লাহ দোয়ায়েন কবুল করছি দেই এটাল্লাই ইব্রাহিমের পরে নবী ইসমাইলের পরে আর নবী পর্যন্ত আর হন নবী রসুল নাই। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है सबाई रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है। मोहब्बतेर आवाजे बोलेन मारहाबा। নবীর পক্ষে দোয়া করার সাথে সাথে সে পাথর গলে যায় ওই গলার উপরে ইব্রাহিম নবীর ফার সাপ বসে যায়। এই যে পর্যন্ত বিলে রায় দি লারিতে জিনা কেউ ক্ষমতা তাইলে ফারিবে ফানলার পুলিশ আর্মি যার দলত তাহিবে ফারিবে ফানলার অবাধ্যা আদি সাহসো না আত্মান দিয়ে লারি বেললে সাহসো না গজবাইয়ের বেড়ে বেগিন শেষ হয়েছে ঠিক না বে ঠিক আরেকখানা মোহাব্বতের আওয়াজ হন ইব্রাহিম নবী হদ্দাল্লাহ শ্রেষ্ঠ দামি রসুলি বার কে নদ্দু আল্লাহ হদ্দে দিয়ম তো তোমার বংশত বুঝিলাম তোমার হওয়া তো দুও হুন্নদি দিয়ম আল্লাহ হদ্দে ইব্রাহিম নবী হদ্দে জীবান ডাহ দিয়ে আছে ইবিদি দ এতাল্লাহ হদে নেককার মানুষও সবত তাইলেও নিয়ামত দোয়া গজ্জিদি ইব্রাহিম নবী তকদির ফলিগির ইসমাইল নবীর ওই হাসা আসিল দি এতালে মা বাপে যদি দোয়া করে আল্লাহর দরবারত ভিক্ষা করে এনে সাইড দিয়ে যাই বই যাবে নমাতে সুবহানাল্লাহ নহর অনর মা বাবা যদি দোয়া করে ও ভাই মা বাপ যদি দোয়া করে দোয়ার মুহূর্তে সিজদার মুহূর্তে রবের দরবার থেকে যখন ভিক্ষা চায় ওই মুহূর্তে পারলে মা বাবার পাশে একটু বসে যাবেন ওই যে ভিক্ষা যেটা চাই ওই রহমতের যখন বৃষ্টি হয় আপনি যখন পাশে থাকবেন সে রহমতের বৃষ্টির ফোঁটাও আপনার শরীরে লেগে যাবে আপনার নসিবে লেগে যাবে সুবহানাল্লাহ। মনে রাখবেন মা খারাপ হতে পারে বাবা খারাপ হতে পারে ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কিন্তু যখন সন্তানের পক্ষে মার হাত উঠে যায় সন্তানের পক্ষে যখন বাবা দুইটা ভিক্ষার হাত তুলে দেয় তখন আল্লাহ ওই মা বাবার কোটায় সন্তানের জন্য দোয়া কবুল করে নেন সুবহানাল্লাহ। সেজন্য যখন এই মা বাবার ইবাদতের মুহূর্ত দেখবেন 1 সেকেন্ড 5 সেকেন্ড দাঁড়াই হলে একটু পাশে থাকার চেষ্টা করবেন বিশেষ করে মুনাজাতের পাশে
একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার হাজারটা বন্ধ রাস্তা, আপনি হাজারবার চেষ্টা করলেও যেটা খুলবে না। যদি আপনার মা বাবা আপনার পক্ষে একবার রবকে বলে, আল্লাহ আমার সন্তান তো চেষ্টা করছে, 1000 বছর চেষ্টা করলেও পারবে না যদি তোমার দয়া না থাকে, আল্লাহ গো তুমি একটু সাহায্য করো, ওই 1000 বছরের রাস্তা বন্ধ আপনার মা বাবার একটা দোয়ার কারণে আল্লাহ খুলে দিবে সেকেন্ডের আগে। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার দোয়া হচ্ছে সন্তানদের জন্য একটা বড় শক্তি, আপনার জন্য একটা সন্তানের জন্য একটা পাওয়ার কাজ করে। যখন মা বাবার দোয়া সন্তানের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ওই সন্তানের দুনিয়ার জীবনও সুন্দর হয়, আখিরাতের জীবনও আলোকিত হয়ে যায়। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যারা এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হাজিরি কবুল করুক। বিদায় নেওয়ার আগে 2-4টি কথা আপনাদের থেকে আমি বলতে চাই, আপনাদের সমীপে আমল করার পারলে চেষ্টা করবেন। জীবন চলার পথে ইচ্ছাই অনিচ্ছাই অনেক রকমের মতনৈক্য দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, হচ্ছে, হবে। অনেক সময় এক মার পেটের ভাইদের মধ্যে এমন দ্বন্দ্ব সৃষ্টি হয়, কেউ কারো চেহারার দিকে তাকাতে চায় না। মনে রাখবেন, আমাদের সবার গুনাহ আছে না নাই? আমরা আল্লাহর থেকে ক্ষমা পাওয়া আশা করি কি করি না? নবীজি বললেন, 2 জনের দ্বন্দ্বের মধ্যে যে আগে গিয়ে ক্ষমা চাইবে, যে আগে গিয়ে নিজের ইগো রাগ পিছনে ফেলে মিলে যাওয়ার চেষ্টা করবে, নবীজি বললেন তারা মিলার আগেই আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই যে আপনি মুসলমান ভাইকে দেখলে সালামের পর কি করেন বলেন না ভাইয়া, কি করেন? এই মুসাফা, 2 জন মুসলমানের হাত আলাদা হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই 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 বোনের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, হায়াত তো অর্ধেক শেষ, বাঁচবেন আর কয় বছর? এখন তো মানুষ আর 60-70 বছরও বাঁচে না। মিলে যান না, বাদ দেন না। কারণ যে এইগুলা নিয়ে ঝগড়া হয়েছে, এগুলা নিয়ে না বড় ভাই কবরে যাবে না ছোট ভাই কবরে যাবে, সবকিছু তো রেখেই যেতে হবে। বাদ দেন না। বড় ভাই যদি হন, ছোট ভাইকে পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলেন, যা হওয়ার হয়েছে আয়, বুকে আয়। ছোট ভাই যদি হন, বড় ভাইয়ের পিছন থেকে একটু জড়ায় ধরেন না, কয় মিনিট রাগ করে থাকে আমিও একটু দেখি। হয়তো প্রথম 1-2 মিনিট একটু রাগ করে বলবে, তোর সাথে আমার মিলবে না, চলবে না, হতে পারে। কিন্তু বড় ভাইয়ের বুকও কাঁদবে, কারণ রক্তে রক্ত। চিটাঙের ভাষায় একটা কথা আছে, জাতে জাত টানে, হই ফেলি, জাতে জাত টানে কেয়ারা। 100 বছর পর হলো রক্ত রক্তকে টানবেই। আজকে একজনের ছেলে মেয়ের বিয়েতে আরেকজন চাচা যেটা যাচ্ছে না, লাভ কি? লাভটা কি হচ্ছে? মনে রাখবেন, যে বলবে যে আমি ছোট হব না, আল্লাহ তাকে কখনো বড় করে না। যে বলে যে আমি আল্লাহর খুশির জন্য ছোট হব, আল্লাহ তাকে বিভিন্ন জায়গায় এমনিই বড় করে দেয়। আর যাদের ঘরে মুরব্বী আছে, আমি শ্রদ্ধার সাথে এই কথা বলি, যাদের ঘরে অভিভাবক মুরব্বী আছে, এটা দাদা হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, মা হোক, বাবা হোক, বয়োজ্যেষ্ঠ আছে, মনে রাখবেন আপনার ঘরে আল্লাহর একটা আলাদা রহমতের রাস্তা খোলা আছে। যাদের ঘরেই মুরব্বী আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। কারণ যাদের বয়স হয়, দাড়ি পাকে, চুল পাকে, ওরা হচ্ছে সেই বান্দাদের দলে চলে যায় যারা দোয়া করলে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। এরকম যদি ঘরে কেউ থাকে, অসুস্থ হয়, তাহলে আপনার জন্য আরো বেশি সুযোগ। সেটা কি? অসুস্থ মানুষ যখন দোয়া করে, এটা আপনার জন্য রাস্তা খুলে যাবে। তো অনুরোধ রেখে বলি, ঘরে যদি কোনো মুরব্বী থাকে, বয়োজ্যেষ্ঠ থাকে, অসুস্থ থাকে, আল্লাহর ওয়াস্তে তাদেরকে কখনো ভর মনে করবেন না, ভার মনে করবেন না। তাদের সেবা করতে কখনো নাক ছিটকায়েন না। কারণ আজকে আপনি তাকেই দেখছেন যে এক সময় শরীরে বয়সে যুবক ছিল, যৌবনে ছিল, শক্তিশালী ছিল, আজকে তাকে দেখছেন এইভাবে। ঠিক ক্যালেন্ডারের সাল পরিবর্তন হবে, চিত্র পরিবর্তন হবে, মাটির রাস্তা পাকা হবে, এক সময় আপনি দেখবেন
আপনিও সেই বার্ধক্যে চলে আসলেন। ওনারা বার্ধক্য পেয়েছেন 60, 70, 80 বছর বয়সে, যে দুর্বলতা পেয়েছেন, আপনি আমি দেখবেন যে 30, 40, 45 বছরে এরকম দুর্বল হয়ে যাব। কারণ তাদের খাওয়ার সিস্টেম, জীবনযাপন, আমাদের সিস্টেম অনেক ভিন্নতা আছে। সেজন্য বলি, আপনি যখন আল্লাহর একটা বান্দার উপর দয়া করবেন, আপনার ওই সময়ে ওই বান্দার আল্লাহ আপনার উপর দয়া করার জন্য কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একজনকে গর্ত থেকে তুলবেন, বিশ্বাস করেন ভাই, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। সে আপনাকে কিছু বলুক না বলুক, ডাজন্ট ম্যাটার। আপনি তোলার চেষ্টা করুন লিল্লাহে, আল্লাহর জন্য। অভাবে যদি পান, গোপনে কিছু দান করার চেষ্টা করুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে, আল্লাহর জন্য। বিশ্বাস করেন, আপনি কল্পনার বাইরে এমন এমন জায়গা থেকে বিপদে পড়লে আপনি সাহায্য পাবেন, আপনি পেতেই থাকবেন আর অবাক হতেই থাকবেন। চোখ আপনার কপালে উঠে যাবে, আরে এমন জায়গা থেকে কিভাবে সাহায্য আসলো যেভাবে কোনো কল্পনাই হয় না। তখন রব ডাক দিয়ে বলবে, বান্দারে, অমুক দিন আমার জন্য করেছিলি, আজকে তোর জন্য আমি রব করে দিলাম। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। চেষ্টা করলে সাহায্য করবেন কে? এখানে অনেক মানুষ আছে, ভালো থাকতে চায়, ভালোভাবে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, কিন্তু পারে। কেন হয় জানেন? জানেন না সেজন্য না, অনেক বেশিই জানেন। যে জাগা খায় সেও জানে জাগা খাওয়া অন্যায়, কিন্তু না খেয়ে থাকতে পারে না। কেন? প্রবলেম এই জায়গায়। যে সুদ খায়, ঘুষ খায়, সেও জানে এটা অন্যায়, হারাম, তারপরও খায় কেন? কোন জিনিসটা কন্ট্রোল করতে না পারার কারণে খাচ্ছে। এই জায়গায় যদি চিকিৎসা করা যায়, এই সমস্ত বদ অভ্যাস আস্তে আস্তে কমে যাবে। আর এই সব কিছুর চিকিৎসা নবী রহমতুল্লিল আলামিনের বিদ্যালয়ে পাওয়া যায়। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম লালন করার, ধারণ করার, পালন করার, সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করুক। নবীর ওয়াফাদার উম্মত, নবীর ওয়াফাদার উম্মত এবং রবের ওয়াফাদার বান্দা হয়ে যেন হাসরের ময়দানে ইজ্জতের সাথে উঠতে পারি, সে তৌফিক দান করুক। বিশেষ অনুরোধ করব, যারা স্বামী স্ত্রী আছেন, পরিবারের মধ্যে এক ছাদের নিচে থাকেন, মনোমালিন্য, সবার মন মিলবে এমনও কথা নেই, বুঝ মিলবে এমনও কথা নাই, কিন্তু দিন দিন সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার দরকার। আর এটা বন্ধ করার জন্য ইসলামের একটা ফর্মুলা মাথায় রাখবেন। স্ত্রীদের কাজ স্বামীকে মাথায় তুলে রাখা, স্বামীর কাজ স্ত্রীকে সিনার মধ্যে রাখা। স্ত্রী স্বামীকে সর্বোচ্চ সম্মান দিবে, স্বামী স্ত্রীকে সর্বোচ্চ মায়া দিবে। স্বামী ভালোবাসা মায়া দিবে, স্ত্রী সম্মান দিবে। দেখবেন এই পরিবারে আল্লাহর রহমত এমনি আসতে থাকবে। সুবহানাল্লাহ। ঝগড়া করে 2 দিন পরেও তো মিলতে হবে, তো 2 দিন নষ্ট করে লাভ কি? কথা বলে না, 2 দিন পরে কথা বলতে হবে না কোনো কারণে, তো 2টা দিন নষ্ট করতেছেন কেন? মনে রাখবেন, শয়তান সবচাইতে বেশি খুশি হয় জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দিতে পারলে। শয়তান সবচাইতে বেশি আনন্দিত হয় স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই যদি আলাদা করে দিতে পারে, সে সবচাইতে বেশি খুশি হয়। কারণ স্বামী স্ত্রী আলাদা হলে এখানে আর এবাদত, মায়া, মোহাব্বত, সন্তান, নতুন করে আল্লাহর বান্দা, নবীর উম্মত আসার কোনো রাস্তা হবে না, শয়তান খুশি হয়ে যায়। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীকে মনে রাখা দরকার, স্বামী স্ত্রী যখনই তারা কথা বলে, তৃতীয় পক্ষ একজন শয়তান তাকে আল্লাহ কবুল করক, আরো জোরে হওয়া ভাই, আমি একবার বলেন মারহাবা। এই থানা ওই থানায় গিয়ে আসামি যদি গ্রেফতার করতে চায়, আগে ওই থানার ওসিকে ইনফর্ম করতে হবে, আমরা এতজন আসতেছি, রুট এটা। কেন আসতেছেন? আপনার এরিয়ায় আমার একজন আসামি। এবার উনি যদি বলে যে আসেন, আর উনি যদি বলে যে না, আমার এরিয়ায় আপনি এসে অ্যারেস্ট করতে পারবেন না, জনম চলে যাবে, অ্যারেস্ট করতে পারবে? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি বলে যে যারে, যে যেখানে যারে পায় দর, তখন আর সীমানা বরাদ্দ কোনো হিসাব থাকবে? এটা অ্যাকর্ডিং টু ল। আপনি সেই জায়গা থেকে বাঁচার জন্য আপনি যেতে হবে আদালতে,
ফার্মেসিতে গিয়ে বসে থাকলেও আপনার সেখান থেকে কোনো রায় আসবে। আদালতের জজের উকিলের মাধ্যমে যদি কোনো রকম সুরাহা করে যদি জামিন নিতে পারেন, তো পুলিশের সামনে যাই লেগে নাড়িবে। এইরকম সিস্টেমগুলো কেউ চাইলেও তো আপনি আমি অমান্য করতে পারবো। নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো মাপ পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। যে একটা অপরাধের আসামি, যে দুইটা অপরাধের মামলার আসামি, আর অন্যদিকে হাজার হাজার অপরাধের আসামি আপনি আমি আমরা, রবের কাঠগড়ার আসামি, রব দেবে মাপ। আর রব্বুল আলামিন বলে, বান্দা তুই পাহাড় থেকে ক্ষমা চা, ওখানে মাফ করে দিব। সাগর পারে ক্ষমা চা, আমি ওখানে মাফ করে দিব। বান্দা পারলে মসজিদে চাই নামাজ পড়ে ক্ষমা চা, আমি সেখানে মাফ করে দিতে রাজি। শুধু তাও সম্ভব না হয়, নিজের ঘরের ছোট্ট রুমের এক কোনায় বসে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকবে, নিস্তব্ধতাকে সাথে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ছোট্ট রুম থেকে আমি রবের কাছে তুই তওবা করতে থাক, তওবা করতে থাক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তোর তওবা কবুল হবে একটা, আমি আল্লাহ মাফ করে দিব তোর সারা জীবনের গুনাহ, সারা জীবনের গুনাহ, সারা জীবনের গুনাহ। যদি তারপরও তোর সেই কান্নাটা আমি রবের কাছে পছন্দ না হয়, তোর তওবা করাটা যদি আমি রবের কাছে পছন্দ না হয়, কিন্তু তোর তো মাপ লাগবে। কিন্তু তুই এমন অপরাধ করেছিস, আমি আল্লাহর দয়াটা সেভাবে তোর উপর হচ্ছে না, যদি এমন দেখোস তাহলে আর দেরি করিস না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বান্দারে যদি আমি তোর উপর রাগ করে থাকি, যদি আমি মাফ না করি, একটা কাজ কর, তুই আর দেরি করিস না, আমার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে চলে যা। সুবহানাল্লাহ, আমার হাবিবুল্লাহর ধারে চলে যা। আমি আল্লাহ কোরআনে সেই ফরমানটা দিয়ে দিলাম, দেরি আর করিস না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা পাওয়ার জন্য তুই আমার হাবিবের দরবারে চলে যা। ওইখানে গিয়ে যদি কোনো রকম আমার নবীকে দিয়ে তোর পক্ষে আমার কাছে একবার বলাতে পারিস লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুই বান্দারা টেনশন করে নাই, চোখ বন্ধ করে নাকে তেল লাগাই ঘুমাই যা। এতটুকু বিশ্বাস রাখিস তোর তওবা কবুল করনেওয়ালা আল্লাহ দয়াবান তোকে মাফ করে দিয়েছে। এবার আওয়াজ দিয়ে বলুন, সিস্টেমটা দেখাই দিলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ নিজে মাফ করবে, মাফ দরকার আমাদের, রাস্তা দেখাই দিচ্ছে আল্লাহ। ওবা জানি যদি কেন বুঝাতে চাইতাম এরি ওনারারে, মাপ দরকার আমাদের, তাহলে রাস্তাও খুঁজতে হবে আমাদের। ভালোবাসারই বেজাতে গুসা হয়, ইবে কি ওনারা হ না আই ফসকা দেওয়া আর আইফোন দেওয়া তো গুসা বাঙ্গুম হ না, কিন্তু নিজুতুন গরম পড়ো দে ধরো না, দুই টিক চকলেট ল না, মাথা আরো জোর হ না, ইবে তো গাল ফুলে বইতে এবার মুখত হাসি ফুটানোর দায়িত্ব তো অনর, তো চকলেট দিকে এটা ফুসাম পরিব ল না। আচ্ছা ধরো কোন আইসক্রিম ল না, আচ্ছা ধরো গো ফুল ল না, দের গোসা ভিতরে ফানি ওর কিন্তু মুগুন ন দেহার ও মাথা না বাজি বহুত হতম বাদে যাতে তেঁতুলুর ছটফট ফসকা নি দি আইফোন উগ্র দি মাথা না বাজি। আর বোধ বোন বৈনক কলর মনের একখান দুঃখ আছে, আয় সন্ধে গুসাই আ জামাই নুবুঝে, হয় না না হয়? অবাজে কি হারণে গোসাই এন জামাইয়ে নুবুঝে, গোসা বাঙ্গাই তো ন জানাইলে জামাইও বসমত আর বৈনক কল গোসাতে কি হারণে গোসাই বি নিজ ন জানে যে মাথা না ঠিক না বেটে খনা বৌক কলরে জামাই নুবুঝে মানিলাম, বৌক কলরে বউ বুঝে না মাথা তোলে ওরি বউ এত বাজাবাজি গিল্লত দে ইন্ন মাথা কা ওরি বউ ফোয়ানা মাইয়ে আয় বোম মারি দিম দা আওয়াজি বে জোর আরো জোর হম পড়িব, ওরি বে ফোয়ানা মাইয়ে বই বে ফোয়ানা মাইয়ে আর বেড়ারও গোষ্ঠী নুবুঝিলে মানিলাম, তোমারা বুঝো না না বুঝতে নু ওরি সফটওয়্যার এক ডইলে উগল দি মেড ইন জাপান আর উগল দি মেড ইন চাইনা
মাঝখান দিয়ে ভরি গিয়ে দে ওর ইরফুয়া বউর জামাই মেড ইন বাংলাদেশ এখন সফটওয়্যার আর কানেকশন বউর মিক্কে মাতিলে ওর ইহদ আর ফুয়ারে তাবিজ বা দিয়ে রে এন্ডেন হয় ফানলার কেন তো হইলে মাতো না বিয়ে থাকলে ন মাতের হদ বা বিড়ি যদি যাইবি আর বউর হাসে দলে তো গিয়ে বউর হতাও নিলে ওর ইহব দে ফেরত দইল্লা মাই লাইল্লা মাই ফাইল্লা মাই বউ ভাইয়ারে মাথো না বাজে বউ ভাইয়ারে আর যদি মার মিক্কে যায় ওই দেরি এবেল হ ফুয়া হ জামাই হ মানুষ 6 জন 2 মিক্কে টানা টানি করলে মাঝখান দিয়ে সিঁড়ি যাবো তো হাম্মাং কি মাথো না বাজে এক একজনের সফটওয়্যার এক এক ডললে এক একজনের বুঝ এক এক ডললে মনে রাখবেন জেনে রাখবেন পৃথিবীর বুকে যে সমস্যার সমাধান কোথাও নাই সে সমস্যার সমাধান পাওয়া যাবে নবী মুস্তাফার দরবারে আমি শুনি নাই আওয়াজটা একটু বড় লাগবে ইসলাম কত সুন্দর জানেন এই সমস্যাটা এখানের না সারা বিশ্বের সমস্যা শাশুড়ি বউয়ের যে বিষয়টা ঘরের বিষয়টা একটুখানি বলবো যদি কষ্ট না নেন অনুমতি আছে ইনশাআল্লাহ ইসলাম বলে তুমি তোমার মায়ের ছেলে সেই তুমি বউয়ের স্বামী এবার তুমি একজন ওইদিকে মানুষ 2 জন তুমি কোন দিকে যাবা ইসলাম বলে যে কোনো দিকে যাবা না দুজনকে নিয়ে থাকো এবার সেই ব্যক্তি বলে আমি একজন 2 জনের পক্ষে কিভাবে যাব কারণ এ হ্যাঁ বললে এ না বলে এ না বললে এ হ্যাঁ বলে আমি কোন দিকে যাব মায়ের কথা শুনলে বউ রাগ বউয়ের কথা শুনলে মা রাগ আমি করব তো করব কিভাবে দুইটাকে ব্যালেন্স করব কিভাবে ইসলাম বলে সমাধান অনেক আগেই নবী রহমাতুল্লিল আলামিন দিয়ে দিয়েছেন তুমি হয়তো কখনো গবেষণা করার চেষ্টা করো নাই কখনো বোঝার চেষ্টা করো নাই এবার ইসলাম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে উনি তোমার কে বলে যে আমার মা এবার বলো তোমার অবস্থান তোমার মায়ের কোথায় বলে যে আমার অবস্থান আমার মায়ের পায়ের নিচে এবার ইসলাম ওনাকে জিজ্ঞেস করছে উনি তোমার কে বলে যে উনি আমার স্ত্রী সহধর্মিনী আমার বউ বলে যে ওনার কাছে তোমার অবস্থান কোথায় তখন স্বামী বলার আগে বউ বলছে আমার স্বামী আমার মাথার উপরে তাহলে একজনের কাছে তুমি পায়ের নিচে আরেকজনের কাছে তুমি মাথার উপরে এবার ইসলামকে উনি জিজ্ঞেস করে আমি ওই 2 জনকে কোথায় রাখবো আমি তো আমার স্থান খুঁজে পেলাম তখন ইসলাম বলে তুমি তোমার মাকে মাথার উপর রাখো আর তোমার বউকে সিনার সাথে রাখো মা মাথার উপরে থাক তোমার স্ত্রী তোমার সিনায় থাক জায়গাও 2টা আলাদা তুমি তোমার মায়ের পায়ের নিচে থাকো তুমি তোমার বউয়ের মাথার উপরে থাকিও জায়গা যেহেতু 2টা আর শারীরিকভাবে আলাদা হওয়ার দরকার আছে আমরা বুঝি নাই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারি কথা বলেন ভাই ঠিক কি না আমাদের ব্যর্থতা এই জায়গায় আমরা অনেক সময় নিজের রং দিয়ে বোঝার চেষ্টা করি যদি আমরা সবাই নবীর প্রেমের রং নিয়ে বোঝার চেষ্টা করতাম পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ইসলামের মধ্যে আমরা দেখতে পেতাম বলেন না সুবহানাল্লাহ মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা ইসলামের সমাধানটা কি ঠিক আছে না নাই এবার আরেকটু ঠিক দেখেন কোন মা কি চায় সন্তান জাহান্নামে যাক কোন দাদা দাদি নানা নানি কি চায় নাতি জাহান্নামে যাক দাদা দাদি নানা নানি সবার সাথে রাগ করলো নাতির বেফালায় ভিন্ন এখানে এমন কিছু মেজাজি আছে
যার সামনে কেউ কথা বলতে পারে না, কাপড়ের উপর এক ফোঁটা পানি ফেলতে পারে না, উনি যখন দাদা নানা হয়ে যায়, নাতি কাঁধের উপর প্রস্রাব করে দিল, মাতনাবাজি। বাচ্চার মা এসে বলে যে হাই হাই কি করলি তুই, দাদার গায়ে প্রস্রাব করে দিয়েছিস, উনি যাবে মসজিদে। সে দাদা যিনি কথার আগে রেগে যায়, উনি আজকে বলতেছেন আন নাতি আর হুলুদ মুত্তি তুর্কি। এরকম দাদা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোন দাদা দাদি নানা নানি নাতির জাহান্নামে যাওয়া পছন্দ করে? এবার বলেন সেই নাতির জান্নাত কার পায়ের নিচে? ছেলের বউয়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। ও শাশুড়ি মা, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, ওনার পায়ের নিচেই আপনার নাতিদের জান্নাত। তা আপনার নাতিরা যদি জান্নাতে যাক আপনি চান, ওনাদেরও তো উচিত মাকে খুশি করা। ওই মাটাই তো আপনার ছেলের বউ। আপনি যখন ছেলের বউয়ের বিপক্ষে করছেন, আফটার অল আপনি নাতি নাতনির জান্নাতের বিপক্ষে দাঁড়াচ্ছেন। কথা বলেন ঠিক কি না? ও আমার বোন, আপনি তো চান স্বামীর সাথে জান্নাতে থাকতে, ওই জান্নাতটাই তো আপনার শাশুড়ির পায়ের নিচে। আপনি কাকে ফেলে কোথায় চলে যাচ্ছেন? আপনার শাশুড়ি হচ্ছে আপনার স্বামীর জান্নাত। ও মা, আপনার নাতি নাতনির জান্নাত হচ্ছে আপনার ছেলের বউ। তার মানে ইসলাম শিখাই দিল জান্নাতে যেতে গেলে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই, সবাই মিলেমিশে থাকো। চিৎকার দিয়ে বলেন সুবহান। হুজুরকে যাওয়ার জন্য একটু রাস্তা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিছন পর্যন্ত আমার আওয়াজ শোনা যাচ্ছে ভাইয়েরা? শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? সবাই পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। এবার যারা মুসা নবীর উম্মত তারা চুপ করে থাকবেন। ঈসা নবীর উম্মত থাকলে না শুনলেও চলবে। আর যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন, সবাই একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন যার স্মরণ করলেই ইবাদত, যার জিকির করলে ইবাদত, যার জিকির শুনলে ইবাদত, যার দরুদ পড়লে ইবাদত। আর একটু জোরে বলেন না। যার চোখের প্রশংসা করলো ইবাদত, যার সিরাতের তারিফ করলো ইবাদত, যার জীবনী পড়লো ইবাদত, যার জীবনী মতো চললেও ইবাদত। ইবাদত জান্নাতে আপনার ঘর হয়ে যাবে। এটা কি? মাশাআল্লাহ। কখন হইছে আমার জানা নাই, কিন্তু এতটুক জানি মসজিদটা হওয়ার আগেই মসজিদ বরাদ্দ ছিল। কথাগুলো কি শোনা যাচ্ছে? আনুমানিক মসজিদ এটার বয়স কত হবে? আনুমানিক 70 বছর, 80? আচ্ছা, 80 বছর আগে যখন মসজিদটা হচ্ছে, আমরা অনেকেই
ছিলাম না। তখন কি এমন ছিল? বলেন এমন ছিল? প্রথমে হয়তো কোনো একটা বাস টাস দিয়ে হয় না বাজে হ না বাজে সিরিঙ্গা হইলে না মাথার দে দে। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ চলিব দেরি সন টন দিয়ে হনরহম। আচ্ছা ইবে রোড মসজিদের এবারে কি বাড়ি ন না বাজি ইন্দিও আছে না বাড়ি সারিমিককে বাড়ি মসজিদ কেন মাঝখান দিয়ে উঠছি না। আবার বস জায়গাত গাইবি মসজিদ উঠে দেয় আছে না বসজন তো দেখো নো ভানলাম ন। আচ্ছা এই মসজিদও জায়গা হনে দি ইবে আছে না। আল্লাহ জান্নাত নসিব করো। এই মসজিদুল্লাহ জাল্লা জিলে সেবা গজ্জিল খবরত আছে আল্লাহ বেগুন খবর আছে মাফ করি তো। আচ্ছা মসজিদের জায়গা জিবে দি ইবে কি এই জায়গা ইয়ে নাই আছে নাকি বেতন আরো জায়গা আছিল? স্বাভাবিক কথা বদমিকে জায়গা আছে একখান দিয়ে দেরি এদিন জায়গা থাকতে জায়গা দই নিয়েঙ্কা দিয়ে সুবহানাল্লাহ নহর আরো জোর হন আওয়াজ মনত রাখবেন হারানোর পিছনও হারনতা হে ঘটনার পিছনও ঘটনাতা হে। আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর পুনর্নির্মাণের হাত শুরু করছি। সময় সংক্ষিপ্ত তাহলে আস্তে আস্তে হই অল্প করিয়ে ওনারা জোরো জোরো সুবহানাল্লাহ হন। ইব্রাহিম নবীর আল্লাহ যাতে হইয়ে বান্ধি বেল্লাই ইব্রাহিম নবী হদ আল্লাহ যে জায়গার মধ্যে ঘর বান্ধু হইতে লাগবো বান্ধি বেললে তো বহুত কিছু দরকার। ইট দরকার, রড দরকার, সিমেন্ট দরকার, বালি দরকার। তোমার ঘরই এন যে জায়গা আশেপাশে তো রিট সিমেন্ট দোয়ান তো দূর হতা মানুষও তো রড ফাইম হন্ডে ফাতর ফাইম হন্ডে আল্লাহ দায় হইতো তত টেনশন গরম করতো আই হই আই ব্যবস্থা করি দিস। সরাসরি আল্লাহর ঘর দেখুন হন হন আসন তুলন যারা তুলুন দেখেন তুলন তুলন আর ননামাইন তুলন যারা আল্লাহর ঘর দেখুন এখানে তুলন মাশাল্লাহ। আজিয়া যারা রাত তুলি নবারে প্রশ্নই বেদ আল্লাহ জীবনত একবার হইলো তারা রাত তুলিবে তৌফিক দান করো। সচককে আল্লাহর ঘর চাই এরা বুক ভরি জড়াই ধরিবে তৌফিক দান করো। এবার অনারা চুপতাইবেন উচ্চ আওয়াজ একবার হন মার হাবা। আর বদ্দকল বাইকল দাদাকল যারা গিয়ে তারা ফুসর করিবেন দে আল্লাহর ঘর যারা দেখি দর্জি বুক লাগাই এনজ্ঞ হসবো আই দে আল্লাহর ঘর তো এনজ্ঞ হসবো আই দে জিবে পৃথিবী থন হসবে এলো মিল নেই। আচ্ছা ফাতর মিদ্দি রোদ ফইলে গরম হয় আল্লাহর ঘরের দেওয়ালর ঠান্ডা দেন মানুষ যার অশান্ত দিলি লাগাইছি নাই এনদ্দ শান্ত কি মানুষে এনে হালা পছন্দ নকরে কিন্তু আল্লাহর ঘরে যাতে হালা গিলাপ লাগে গিয়ে মানুষ হালাই আন ধরি পেলে ফল হয়েছে কি আর কেন জোর হন না বাজে সুবহানাল্লাহ ইম প্রেমর খেলা রে বাজি আল্লাহর ঘর আর আর ইটিন হদ্দুর হদে বাজি নাই তো বুঝি ওনারা বালা বুঝিবেন হদ্দুর 10 ইঞ্চি 5 ইঞ্চি এত্তর আল্লাহর ঘরের ইন যাইন চাইন এত্তর হয় না। আচ্ছা এবার আমি হই ওনারা আল্লাহর ঘর মানতে হুকুম দিয়ে দেখনে হারে হই নবী ইব্রাহিম তাহলে ইব্রাহিম দিয়ে আল্লাহর ঘরের মিস্ত্রি ইব্রাহিম নবী আল্লাহর ঘরের কি তো মিস্ত্রির কি লাগে এই তো মাশাআল্লাহ মিস্ত্রির কি লাগে আল্লাহ হদে জিনিস যা দরকার আই দিউম ইব্রাহিম নবী হদে আল্লাহ মিস্ত্রি আসি জোয়াল লোক গুলো আইব তো আশেপাশে মক্কান মিদ্দি বাক্কান মিদ্দি কেউ কারণ এত বসত বাজির কিছু নয় আল্লাহ হদে ল না হারেম লইবে ল তো ইব্রাহিম নবীর ফুয়া হুও আল্লাহ ইব্রাহিম নবী এন্ড বুতন জোয়াইলে হিসেবে বাজে লই দেখ জনরে ইবেন নামল নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝুন গরগান হার শেষবাল হজার কেন আবাসম বরগন গরগান হার হুকুম দিয়ে হনে জিনিস ফাটাই হনে আল্লাহ হদে জাল আইব বেগিনায় ফাটাইম বানন্যল দি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলপারল দি হজরত ইসমাইল আলাইহিস বাপে ফুতে মিলিয়ে রে আল্লাহর ঘর সংস্কার হাত শুরু করছি বুঝিবেন আরা আলগাইত পর্যন্ত হদ্দুর জেদ্দুর আরা শরীরের ক্ষমতার বাইরে গেলে তো সেপটাই ব্যাটটা হইজিম
এতাল্লে বড় ফিলার যোগ্য মানুষের গা দুধ দিয়ে ভরাইতে কি হয়েছে, টমেটোর নান ব্যর্থ হয়েছে কি? এত বড় ফারো ইব্রাহিম নবী যেতে আলগার, ইব্রাহিম নবী হদ্দাল্লাহ এত বড় বড় ফাতরি নাই আলগাইম কেন এহালা, আর ফুয়াই ইসমাইলি বউ তো ছোড়ো আলগাইব কেন? আল্লাহ হদা আত্মান লাগো ফাতলাই করে দিস। এবার সুন্দর করি করি আল্লাহর হুকুম যেতে শিয়াতে ফাতরও কি হোগি ফল হোগি, সুন্দর করি করি লাগার 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 মনত রাইবেন, জানি রাইবেন পৃথিবীর বুকুত যেদিকে স্থাপনা আছে ইবে এই সেতু হন, ওই সেতু হন, ওই টাওয়ার হন, ওই টাওয়ার হন, মালয়েশিয়ার টাওয়ার হন, ওই টাওয়ার হন, প্রত্যেক স্থাপনার বয়স হল 100 বছর। বছর ভাই এখানে জোর হন না বছর, 100 বছর পরে ইবের ডিউ এরপরে যদি অনেক তা হন তা ইত্যারিবেন 100 বছরের ভিতরে ভাঙি যাবে দিকে ন তাইবু এক সময় যাইয়ে রে ইন্দি দুলি উন্দি দুলি উন্দি ফরের শেষ পর্যন্ত সরকার হদে এই ঘরে থাকা। এবার হন 100 বছর টিকি থাকিতে নিশ্চয় নিচেও কিছু দিই তো এটার লাইন নিচের বেস যত শক্ত উড়ে তর তালা তালা তুলন যাইব ঠিক না? 5 তালার ফাউন্ডেশন দিলে আর ঘর এলাকা 6 তালা তুলে দে কিয়া হদে 1 তালার বাড়ি বেহানা যজ্ঞ যাতে নিচে কি ন পড়ে সাপ ভূমিকম্প দিন দিন হমেন না বারের রড যত হাবাইবেন। আল্লাহর ঘর এনেকান ঘর যে ঘর রড নাই না সুবহানাল্লাহ লেবে ঘর যে হইন না এন্ডা হইলে গুণও বুঝে বাজে না হইতেন হইতে আরো জোর হন না বাজে যে ঘরত হন রড পৃথিবীর শ্রেষ্ঠ দামি গড় বিল্ডিং ওর বয়স হল দিয়ে বছর হাজার বছর ফারগি এজু পর্যন্ত কাবা আর কেন জোর হম পড়িব আল্লাহু আকবার। বেশ যত শক্ত উরুর গত তত মজবুত। আর আল্লাহর ঘরের বেশি কি দিন আল্লাহ জানে হত তুয়ান জ্বর বৃষ্টি আসি আর এলাকার মেয়েদের ঘর বান্ধিলে হদে ওই রং মিস্ত্রি হাসে যায় এরা হম পরিব দে এমন একটা রং দেখান যেটা রোদ তো থাকবে বৃষ্টি তো চলবে মাথা খারাপ বাজি এমন একটা রং বলেন বার্জার পেলেন রোদ তো ঠিকবে বৃষ্টি তো ঠিকবে তুফান আসলো ঠিক যেন নষ্ট না হয়। তো শতমে আগে সুনা মারে ওয়া সিডিং গইলে মাই তু রোইং গইলে চুপ করিতে হইবে হইলা মাই সুনা মারে মারিয়ে তারপরে ফুডিং মারে তারপরে সুন্দর করে 1 ফলট 2 ফলট 3 ফলট এন ভাবে মারে টিকটিকে আড়ি গেলেও পড়ি যাবি টাইম হ বছর দইলাম 100 বছর আল্লাহর ঘরের দেওয়ালত কোনো রং নাই উদ্দি হনো ছাদ নাই আল্লাহর ঘরের উদ্দি হনো কি নাই রৈদ ফরের বৃষ্টিও ফরের রৈদ ফরের বুঝিত ফেললে কেন আসে ককল হন সুবহানাল্লাহ। দুয়ো রঙত ময়লা হাসরাত বেশি দেখা যায় উজ্জ্বল দি হালা আর উজ্জ্বল দি সাদা এই 2 রঙের মধ্যে হাসরা কি বেশি আল্লাহর ঘরের গিলাফ রং কি এখন অনেক ভিডিওত কুলি চলছে হাজার মানুষ তো আপগরতে নিঃশ্বাস দুলো ঠ্যাং দুলো এন দুলো হত দুলো যাই রে কাবা শরীফের গিলাফি আনতে এতদিনে সাদা হয়ে যাবেন হতা যেতে চাইবেন হালা গড় বাঁধতে লেগুন তো অনে ভেন্টিলেটারের ভিতর গড় বান্ধি ফেলেইতে ফাঁকি নাই বাংলার এবার অনে যাই রে আদালত মামলা দিয়ন মাননীয় জজ মহোদয় আর গড়র ভেন্টিলেটার দখল করছি ইবে সুন্দর করি পুলিশ দিন গাড়ি ফাটাই ওয়া আসামি হো পুলিশ এবার অনারা দিয়া শুরু করছি অন হইলাম যে জায়গা কিনিলাম আয় গড় বান্ধিলাম আয় বেচ দিলাম আয় বেকিং করলাম আয় তাহার দিতে পুলিশে হবো আর ঘর তো আছে উকিলের ঘর তো আছে জজর ঘর তো আছে হতে হত্য বড় সাহস দেখুস নি তাহেরও হাই আবার আর ঘর থাকেও নগরে ফানলার বারান্দার মধ্যে ফাঁকির পায়খানা ছাদত ঘরের উড়ানত আল্লাহর ঘরের চতুর্পাশে আবাবিল পাখির সেই দুর্পাকর
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তায়রান আবাবিল তায়রান আবাবিল। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। তয়রান আবাবিল, তয়রান আবাবিল। যারা গিয়েছেন সচক্ষে দেখেছেন আল্লাহর ঘরের চতুর্পাশে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলে মানুষ তাওয়াফ করছে না। একটু উপরের দিকে তাকালে দেখা যায় ছোট্ট ছোট্ট পাখির দলেরা আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর ঘর তাওয়াফ করছে, আল্লাহর ঘর তাওয়াফ করছে। করোনাকালীন সময়ে যখন বিশ্ববাসীর মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা দিল, একটা অস্বস্তি পরিবেশ দেখা গেল, একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে না, 3 হাত দূরে থাকতে হয়, বিভিন্ন ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়। এক পর্যায়ে কাবা ঘরের তাওয়াফের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেল। জগৎ বলে তাওয়াফ তো এবার বন্ধ হয়ে গেল, পৃথিবীতে তাওয়াফ হয় না। আশেকরা উত্তর দেয়, আরে চোখটা খুলে দেখ, কাবার উপরে চতুর্দিকে পাখিরাই তাওয়াফ করছে, পাখিরাই তাওয়াফ করছে, পাখিরাই তাওয়াফ করছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করে কাবা, সেহেনে দৌড়াদৌড়ি করে। মানুষ যখন বসে থাকে কাবার হেরামে, তারাও উপর থেকে তাকায় থাকে। কিন্তু বড় অবাক করা বিষয়, কাবার ছাদে 1 ফোঁটা ময়লা। কাবার সেহেনে 1 ফোঁটা ময়লা, মিনারে 1 ফোঁটা ময়লা। পাখিও জানে আদব কাকে বলে, ছোট্ট পাখিও জানে আদব কাকে বলে। এবার শ্রদ্ধার সাথে একটা কথা বলি, পাখিদের জন্য কোনো সীমা, বর্ডার, কোনো জায়গা নির্দিষ্ট। আমার ঘরের কবুতর আপনার ঘরের সাথে যাই বসতে পারবে, আপনি মামলা দেওয়ার অধিকার। যেখানে জায়গা পায়, যেখানে মন পায়, সেখানে ঘর বাঁধে। কখনো যদি যাওয়া হয় সচক্ষে দেখার চেষ্টা করবেন মদিনাতুল মুনাওয়ারায়। प्यार से कहो ना यार सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার আশেপাশে অনেক গম্বুজ আপনি দেখবেন। মসজিদে গামামা সহ বিভিন্ন আশেপাশের মসজিদ আপনি দেখবেন যেখানের গম্বুজের উপরে এক ঝাঁক কবুতর বসে আছে, এক ঝাঁক কবুতর বসে আছে। আপনি সেই মনোরম দৃশ্যটা দেখতে দেখতে যখন মদিনার সেহেন দিয়ে আপনি গলিতে গলিতে যাবেন, একদিকে মসজিদে আলী দেখলেন, একদিকে মসজিদে আবু বকর সিদ্দিক দেখলেন, মসজিদে গামামা দেখলেন, দেখবেন যে কত সুন্দর পরিবেশ। ছোট্ট ছোট্ট পাখিরা, কবুতররা আপনার গম্বুজের উপর বসে আছে, ছাদের উপর বসে আছে, আপনার মাঠের মধ্যে খেলছে। অনেক জায়রিন হাজিরা এখানে আবার তাদেরকে খাবারও পর্যন্ত খাবাই, ওগুলা করে তারা আনন্দও পায়, খাবার খাবায়। যখন আপনার নজরটা নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে পড়বে, নবীর সবুজ গম্বুজ মুবারকের দিকে পড়বে, তখন আপনি দেখবেন নবীর সবুজ গম্বুজ মুবারকের উপর কোনো পাখি বসে না, কোনো কবুতর বসে না, কোনো কবুতর বসে না, এমনকি তাদের ময়লা পর্যন্ত ফেলে না। কারণ তারা জানে এই গম্বুজের নিচে আল্লাহর হাবিব শুয়ে আছেন। আদব আদব আদব। আল্লাহ जिसका कोई सानी नहीं